আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারশা ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হেই গাইস, আমি আফরা খান তুবা। আমি আজকে আম্মিকে নিয়ে চলে আসছি আমার বেস্ট ফ্রেন্ড রুফায়াদের বাড়িতে ওর বার্থডে সেলিব্রেশনের জন্য। ইয়েস গাইস, আমি আর তুবা চলে আসছি তুবার ফ্রেন্ডের বাড়িতে, মানে রুফায়ার বার্থডে। রুফায়ার অনেক রিকোয়েস্ট ছিল যেন আমি যাই ওর বার্থডেতে। তো আমি আম্মিকে বলছিলাম যে রুফায়াদের বাসায় যাওয়ার আগে ওর জন্য একটা কিউট গিফট নেওয়া দরকার, যেটা ও খুব পছন্দ করবে। আর এই জন্য আমি, তুবা আর আপু চলে গেলাম মার্কেটে। তুবা বলছিল চলো আগে বিভিন্ন দোকানে গিয়ে দেখি ছোট ছোট কিছু আছে কিনা যেগুলো শোপিসের মতো দেখতে। মার্কেটে গিয়েই আমি আম্মিকে বলেছিলাম যে যাই নিব তার মধ্যে যাতে হ্যাপি বার্থডে লেখাটা থাকে। আমরা শোরুমটি পুরোটা ঘুরে দেখছিলাম, অনেকগুলো জিনিসই আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু সেটার মধ্যে বার্থডে লেখাটা ছিল না। এই একটা কাপ ছিল যেটার মধ্যে বার্থডে লেখা ছিল আর দেখতেও খুব কিউট ছিল। আমি আপুকে এটা দেখালাম যে এটা ভালো লাগছে নাকি, তুবাও বললো এটা আমারও পছন্দ হয়েছে অনেক। দেন আমি আম্মিকে বললাম আমি এটাই নিব রুফায়ের জন্য। এরপর আমরা কাপটিকে খুব সুন্দর করে র্যাপিং করে নিলাম। গিফট বলে কথা, একটু সাজুগুজু তো করাতেই হবে ওকে। রুফায়ার বার্থডে থিম ছিল ব্ল্যাক এন্ড পিঙ্ক, তো আমি ওর জন্য একটা ব্ল্যাক পিঙ্কের স্যাশে নিয়ে নিয়েছিলাম। তুবা স্যাশেটি গিয়ে রুফাইয়াকে সুন্দর করে পরিয়ে দিল। তুবা রুফাইয়ার জন্য খুব সুন্দর একটি কেক নিয়েছিল। বলো কি লাগছে সেটা বলে দাও। আজকে আমাদের চেরি লেডির বার্থডে, সো আমরা কেকে উঠে লিখে নিয়ে এসেছি। কেকটা পরে দেখবো আমরা। এরপর আমি ওদের বাসার যে বেবিরা ছিল সবাইকে একসাথে করে নিলাম আর ওদেরকে বললাম তোমরা সিরিয়ালে দাঁড়িয়ে যাও। মাশাআল্লাহ সবগুলো বেবিকে খুব সুন্দর লাগছিল। আমি ওদেরকে দাঁড় করিয়েছিলাম ছবি তোলার জন্য, বাট এক একজন খুবই শান্তশিষ্ট ছিল, যার কারণে আমি একটাও ছবি তুলতে পারিনি। রুফায়ার কেকটি নিয়ে বিভিন্ন ফানি পোজে ছবি তুলছিল। এরপর আমি আর তুবা চলে গেলাম রুফাইয়ার সাথে ছবি তোলার জন্য, ওর বার্থডে মেমোরি ক্রিয়েট করতে। রুফাইয়ার বার্থডে থিমের সাথে আমার ড্রেস আপ পুরো ম্যাচ আপ হয়ে গিয়েছিল। আমি আর রুফায়া বলছিলাম রুফায়ার বার্থডে কম আম্মির সাথেই পুরো থিম মিলে গিয়েছিল। এরপর আমরা সবাই মিলে এখানে গ্রুপ ফটো তুলছিলাম আর ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল। সবাই মিলে একসাথে বিভিন্ন পোজে ছবি তুলছিলাম। ইনায়া, ওর ছোট ছোট কাজিন সবাই মিলে কেক খুঁটে খুঁটে খাচ্ছিল। সবার একসাথে ছবি তোলার পরে আমি রুফাইয়ার হাতে ক্যান্ডেল গুলো দিয়ে দিলাম। রুফাইয়া খুব সুন্দর করে ক্যান্ডেল গুলো সেট আপ করে নিল কেকের মধ্যে। ছবি তোলার সময় রুফায়া আমাদের সাথে একটা কাজ করলো। দেন আমরা দুষ্টামি বাদ দিয়ে কেকের ওপরে ক্যান্ডেল গুলো সুন্দর করে ধরিয়ে নিলাম। ক্যান্ডেল গুলো জ্বালানোর পর কেকটা আরো বেশি সুন্দর লাগছিল। এখানে একটা মজার কাহিনী হয়েছিল। কেক কাটার সময় সব পিছিয়ে এমন ভাবে ছুরিটা ধরেছিল যে কেকটা ভালো করে কাটাই যাচ্ছিল না। দেন আমি ওইখান থেকে একটু কেক নিয়ে রুফাকে খাইয়ে দিলাম আর ও খাইয়ে দেওয়ার আগে আমি খেয়ে নিলাম। রুফাইয়া ইনায়াকে কেক খাইয়ে দিল, আমাকে খাইয়ে দিল, একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। একে বললাম বড় করে হা করো, যার বার্থডে তার বেশি খেতে হয়। আমি ওদেরকে জিজ্ঞাসা করতেছিলাম কোন ফ্লেভারে কেকটি বেশি মজা লেগেছিল। উনি বলল দুইটাই ভালো লাগছে। কেকটা আসলে খুব বেশি মজা ছিল, এই জন্য আমরা সবাই মজা করে কেক খাচ্ছিলাম। গাইজ, এখানে ইনায়ার পারফরমেন্সটা কিন্তু দারুণ ছিল। এরপরে আমার জন্য কেক নিয়ে আসা হলো, দুটো ফ্লেভারেরই ছিল। আমার কাছে বরাবরই চকলেট ফ্লেভারের কেক সবচেয়ে বেশি ভালো লাগে, এই জন্যই চকলেট ফ্লেভার কেকই আমরা নিয়ে গিয়েছিলাম। রুফাইয়ার বার্থডে যে কেকটি ছিল সেটা হোমমেড ছিল। হোমমেড কেক এত মজা, ও মাই গড, আমার কাছে অনেক ভালো লাগছিল। আমি তোমাকে বলছিলাম নেক্সট টাইম আমরা ওইখান থেকে অর্ডার করব। এইদিকে আমি কেক খেতে খেতে দেখলাম আমাদের বার্থডে গার্ল কি করতেছে দেখেন, রুম পরিষ্কার করতেছিল। এখানে দুই বান্ধবী মিলে ডান্স করতেছিল চুপি চুপি, আমি একটু ক্যাপচার করে নিলাম। এরপর আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে খেতে তুবা আর রুফাইয়া ওদের স্কুলের কথা বলতেছিল। রিসেন্টলি রুফাইয়া ওর স্কুল চেঞ্জ করে অন্য স্কুলে শিফট হয়েছে আর এই জন্য তুবার মন তো অনেক খারাপ থাকে সবসময়। খেতে বসে তুবা জিজ্ঞাসা করতেছিল ওর নিউ স্কুলে কিরকম লাগে। রুফাইয়া বলতেছিল আমার একদমই ভালো লাগে না, স্বাভাবিক এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে একটু মানিয়ে নিতে কষ্টই হয়। এদিকে আমি ওদের কথা শুনতেছিলাম আর খাচ্ছিলাম। আপু রান্না করেছিল তেহারিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে আমি আর খেতে পারিনি। তো আমার খাবার রেখে
আমি ওদের মন ভালো করার চেষ্টা করতেছিলাম, ওদের সাথে দুষ্টামি করতেছিলাম। ওদের দুইজনের বন্ডিং মাশাআল্লাহ খুবই স্ট্রং। রুফার সারাদিনের এরকম কোনো কথা থাকে না যেটা হচ্ছে রুফাইয়ার সাথে ও শেয়ার না করে, আর রুফাইয়াও সেম। রুফায়া এখানে স্কুলের বিভিন্ন কথা বলছিল, আমি তারপর ওকে একটু খাইয়ে দিলাম। মনটা খুব খারাপ লাগছিল, কারণ লাস্ট টাইম ওকে স্কুলে এইভাবে খাইয়ে দিয়েছিলাম, এই জন্য খুবই খারাপ লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাড়িটা ঘুরে দেখছিলাম, কারণ রুফাইয়াদের এই বাসাটা নতুন মেক করছে। ওদের হোম ডেকোরেশনটা আমার কাছে খুবই নাইস লাগছে। ইনায় আমার হাত ধরে রাখছিল, বলল পুরো বাসাটা আমি তোমাকে ঘুরে ঘুরে দেখাবো, চলো। ওদের উপরতলায় একটা গেস্ট রুম ছিল, যেটার মধ্যে ইনায়া আর রুফাইয়া আমাকে ঢুকতে দিচ্ছিল না, বলল এখানে তো কেউ থাকে না, এখানে ভূত থাকে, যায়ও না। সত্যি বলতে আমি এইসব অনেক ভয় পাই, তো এই কথা ওরা বলার পরে আমি ওদেরকে নিয়ে চলে আসলাম ওইখান থেকে। ওরা কথাটা কতটুকু সত্য বলছে জানি না, বাট আমি কিন্তু সত্যি অনেক ভয় পাইছিলাম। এখানে একটা গিটার দেখে আমি গিটারটা নিয়ে দুষ্টামি করছিলাম। রুফায়া আমার দুষ্টামি দেখে দৌড়ে এসে আমার সাথে যোগ দিল। ওদের উপর তলায় ছিল এক পাশে রুম দুইটা, আর এক পাশে ছিল ছাদ। হাঁটাহাঁটি করতে করতে আমি এত টায়ার্ড যে লাস্টে আমি ফ্লোরেই বসে পড়েছিলাম। ফায়াদের ছাদে ছাদ বাগান করা ছিল, এখানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল, আমরা ঘুরে ঘুরে সেগুলো দেখতেছিলাম। বাট ছাদে আমরা বেশিক্ষণ স্টে করতে পারিনি, কারণ রাত হয়ে গিয়েছিল তখন। ফায়াদের বাসা হচ্ছে সিদ্দিরগঞ্জের এদিকে, আর আমাদের বাসা হচ্ছে আদমজি, বেশ খানিকটাই দূর। আর যেহেতু আমি আর তুবা শুধু গিয়েছিলাম, তো আমি বলতেছিলাম আজকে চলে যাই রুফাইয়া, অন্য আরেক দিন আসবো, তোমরাও যাইও। তো আমরা এখানে আর বেশিক্ষণ দেরি করলাম না। তুবা আমাকে আম্মি বলে ডাকে, আর এই জন্য রুফাইয়াও আমাকে আম্মি বলে ডাকে। আমরা যখন আসার কথা বললাম, ওর মনটা পুরোই খারাপ হয়ে গেছে, একদম টুকটুক লাল হয়ে গেছে। মানে অনেক দিন পরে তুবার সাথে ওর দেখা হয়েছিল। রুফাইয়ার স্কুল চেঞ্জের পরে এইটাই ওদের ফার্স্ট মিট ছিল। দেন আমরা আস্তে আস্তে বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। ওদের সাথে আঙ্কেলও বলছিল আরেকটু রাতে থেকে যাই, বাট অলরেডি অনেক বেশি রাত হয়ে গিয়েছিল তখন। দেন আমি রেডি শেডি হয়ে নিলাম আর চলে আসলো আমাদের বিদায়ের মুহূর্ত। রুফায়া ইনায়া দুইজনই আমাকে বলছিল আরেকটু যাতে থেকে যাই ওদের সাথে। যত আমাদের আসার সময় হচ্ছিল ততই এই দুজনের অবস্থা খারাপ হচ্ছিল। ওকে জড়িয়ে ধরার সাথে সাথে আমার মনটা খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু যে কোনো সিচুয়েশনে আমরা ইনায়ার অ্যাক্টিং দেখে আর কেউই মন খারাপ করে থাকতে পারি না। জাস্ট দেখেন ও কি করে। ইনায়ের মন খারাপ হয়ে যাচ্ছিল আমরা যখন চলে আসবো তখন। তো আমি গিয়ে বললাম তুমি চলো আমাদের সাথে, বললো তোমরা থেকে যাও। আমরা বাসা থেকে বের হতে আমি রুফাইয়াকে বললাম তুমি না বার্থডে গার্ল, তো অল টাইম আজকে হচ্ছে তুমি স্যাশিটি পরে থাকবে। আর রুফাইয়া বললো তুমি পরিয়ে দিয়ে যাও। এরপর সবার থেকে বিদায় নিয়ে আমরা বাসা থেকে বের হয়ে এলাম। বাসা থেকে বের হওয়ার পরে তুবার অবস্থা পুরাই খারাপ, মানে তুবার তো একদম কান্না কান্না অবস্থা। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তুবা আমার সাথে একটা কথাও বলেনি, নিচের দিকে তাকায় পুরো চলে গেল। আর গাড়িতে তো তুবা কান্নাও করে দিছে। তো গাড়িতে উঠে আমি তুবার মন ভালো করার চেষ্টা করছিলাম, বলতেছিলাম তুমি হাসি মুখে টাটা দাও, রুফাইয়া কিন্তু ভিডিওটা দেখবে। একটু ক্যামেরার দিকে তাকালো। ভিডিওটি মেবি 2-3 সপ্তাহ আগে করা। তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।